প্রতিটি মানুষের জীবনেই ঘটে যাওয়া প্রত্যেকটি মুহূর্তই স্মৃতি হয়ে থাকে, তা খারাপ হোক আর ভালো হোক। আমাদের সংসার জীবনের ৫ বছর শেষ হয়ে ৬-এ পা দিল। আর তোমাদের সাথে আমাদের আরও একটি স্পেশাল দিন শেয়ার করব, যা স্মৃতি হয়ে থাকবে। আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে বিকালের নাস্তায় ভাবলাম একটু থাই স্যুপ রান্না করি, কারণ বাইরে বৃষ্টির কারণে একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। আর এই ঠান্ডার মধ্যে কিন্তু স্যুপ খেতে খুব বেশি ভালো লাগে। আর তোমাদের সাথে তো এর আগে আমি থাই স্যুপের একটা রেসিপি দিয়েছিলাম, ভাবলাম যে আজকে আর দিব না। এই তো গাইস, হয়ে গিয়েছে গরম গরম থাই স্যুপ। আর গাইস, এই ব্লগটি কিন্তু আমি ৪ তারিখ বিকেলবেলা থেকে শুরু করেছিলাম। ওভেন ঘরকে অনেক ধন্যবাদ, এই বৃষ্টির মধ্যেও আমাকে এত সুন্দরভাবে, এত সেফটিভাবে আমাকে এই কেকটা বাসায় পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। একটু পরেই তোমাদের দেখাচ্ছি কেকটি আসলে কেমন। এখন কিন্তু রাতের খাবার খেয়ে নিচ্ছি। আজকে বাসাতে কেউই নেই, সবাই বেড়াতে চলে গেছে, তাই গ্রিল আর নান নিয়ে এসেছিল বাইরে থেকে। আমাদের ২ জন মানুষের জন্য রান্না করলে শুধুই খাবারগুলো থেকে যায়। এখন প্রায় ১২টা বাজে। ওয়াও, অনেক সুন্দর কেকটা, আমার অনেক পছন্দ হয়েছে। আর হ্যাঁ, আজকে কিন্তু খুবই স্পেশাল একটা ডে গাইস। কেকটা কিন্তু ৩ পাউন্ডের ছিল, আর দেখতে তো খুবই সুন্দর, খেতেও তেমন টেস্ট। আমি সবসময় ওভেন ঘর থেকে কেকটা নেই, খেতে খুবই টেস্টি হয়। আর ও সবসময় ব্র্যান্ডের জিনিস ইউজ করে, তার জন্য খুব ভালো হয়। পেজটা আমি মেনশন করে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের একটা স্পেশাল ডে, মানে কুটুসবুড়ির বাবা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি। আর এই সময় মেয়েটাকে খুবই মিস করতেছিলাম। মেয়েটা বাসায় নেই, তার দাদা দাদুর সাথে বেড়াতে গিয়েছে। কুটুসবুড়ি তার দাদুর বাবার বাড়িতে গিয়েছে, আর তাদের সাথে কাটানোর যে সময়গুলো একসময় কিন্তু সেগুলো স্মৃতি হয়ে থাকবে। ও গাইস, তোমাদের সাথে কিন্তু বকবক করতে করতে আমি বলতে ভুলেই গিয়েছিলাম, কেকটা খেতে কিন্তু এক কথাই দারুণ। আর আমাদের দুজনকে দেখতে কেমন লাগছে জানিও। আমাদের জন্য দোয়া করো যেন আমরা সারা জীবন এভাবে হাসি খুশি ভাবে থাকতে পারি এবং পথ চলতে পারি। আর আজকের এই স্পেশাল দিনে স্পেশাল রান্না না হলে কি হয়, তাই একটু বিরিয়ানি রান্না করে নিচ্ছি। গাইস, আজকে কিন্তু তোমাদের সাথে আমার বিরিয়ানি রান্নার পুরো ভিডিওটি শেয়ার করতে পারলাম না, তবে কোনো একদিন তোমাদের সাথে আমার বিরিয়ানি রান্নার রেসিপিটি আমি শেয়ার করব। তারপর বাসায় কিন্তু কুটুসবুড়ি চলেই এসেছে, আর ওকে আমি বিরিয়ানি খাওয়াই দিচ্ছিলাম, আর ও কিন্তু বেশ সুন্দর রিভিউ দিচ্ছিল। ওকে দেখে আমি আরো বেশি ইন্সপায়ার হই।